খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ 100% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার চলে এসেছি একটা ধামাকাদার নিউজ নিয়ে, যেটা তোমরা অলরেডি আগের দিন শুনে নিয়েছো, বাট সেখানে অনেক কিছু তোমাদের প্রশ্ন এসছে যে স্যার গ্রুপ ডির কি সমস্ত পোস্টেই আইটিআই চলে যাচ্ছে? স্যার গ্রুপ ডিতে কি 36 বছর পর্যন্ত বসতে পারবো, বা কত কি সিলেবাস থাকা দরকার, বা কি আমাদের পরীক্ষা হবে, সেটা নিয়ে একটা আলোকপাত করে দিন। তাই আমি ভাবলাম তোমাদেরকে ডিটেলসে একটা পুরো জিনিসটা আলোকপাত করে দিই, যাতে পুরো জিনিসটাই তোমাদেরকে ক্লিয়ার হয়ে যেতে পারে। তো দেখতেই পাচ্ছ, মাধ্যমিক পাশে ভারতীয় রেলে নিয়োগ, শূন্যপদ হচ্ছে 32,000, 36 বছর পর্যন্ত সুবর্ণ সুযোগ। 36 বছর কেন? তার কারণ কিন্তু যেটা আমাদের মানে রেলওয়ে বোর্ড থেকে পরিষ্কার জানিয়ে দিয়েছে, এবারে কিন্তু প্রত্যেকটা পোস্টেই কিন্তু 3 বছরের ছাড় দেওয়া হচ্ছে। তাই গ্রুপ ডিও তার ব্যতিক্রম নয়, সেই জন্য 33 + 3 মানে 36 বছর পর্যন্ত। এটা কিন্তু জেনারেলদের ক্ষেত্রে, ঠিক আছে? যদি তুমি SC ST OBC হয়ে থাকো তাহলে তোমার হচ্ছে 5 বছর এবং 3 বছরে তোমার কিন্তু ছাড় কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে, তো ডিটেলসে শুরু করা যাক। তার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, মানে নিউ ইয়ার উপলক্ষে কিছু পার্সনের কাছে অত্যন্ত ভালো একটা সংবাদ, কিছু পার্সনের কাছে একটা খারাপ সংবাদ। ভালো সংবাদটা কি, যে প্রত্যেকেই যারা আইটিআই করোনি তারা প্রত্যেকে এই পরীক্ষায় বসার সুযোগ পেয়ে গেলে, আর যারা আইটিআই করেছো তাদের ক্ষেত্রে কম্পিটিশনটা বেড়ে গেল। তো দেখো ভাই, যে আলটিমেটলি কোন পোস্টের ক্ষেত্রে কি রিক্রুটমেন্ট হতে হবে বা কি এডুকেশন কোয়ালিফিকেশন থাকতে হবে, সেই জিনিসটা কিন্তু কমপ্লিটলি রেলওয়ে বোর্ডই কিন্তু নির্ণয় করে থাকে। সেখানে কিন্তু বাইরে থেকে থার্ড পার্টি কেউ বলতে পারে না। হ্যাঁ, আমরা এই জিনিসটা বলতে পারি, সেটা হচ্ছে যে আমাদের রিক্রুটমেন্ট যদি এত পরিমাণ ডিলে হয়, সেটা কেন ফাস্ট হচ্ছে না? এটা 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর হচ্ছে রিক্রুটমেন্টের জন্য এত কম সিট কেন? এর থেকে অনেক বেশি সিট রাখা করা ছিল। তো এই সমস্ত নিয়ে আমাদের কিন্তু কোয়েশ্চেন আসার কথা, ঠিক আছে? বাট সেখানে কি এডুকেশন কোয়ালিফিকেশন নেবে বা কি জিনিসপত্র হবে, সেটা কিন্তু আগে থেকে আমরা বলতে পারি না, বা সেখানে বোর্ডের এগেইনস্টে আমরা কথাও বলতে পারি না। কারণ কোনো একটা পোস্টের জন্য হয়তো আইটিআই লোকই দরকার, কোনো একটা পোস্টের জন্য হয়তো তোমার হচ্ছে বিটেক লোকই দরকার। তুমি যেই ক্ষেত্রে কখনোই বলতে পারো না যে তুমি 10 পাস করেছো, তুমি ওকে নিয়ে নাও, কখনোই হতে পারে না। তুমি এলপির ক্ষেত্রে কখনোই বলতে পারো না যে আমার ডিপ্লোমা নিয়ে তাও আমাকে নিয়ে নাও, হতে পারে না, ঠিক আছে? তো এগুলো আমাদেরকে মেনে নিতে হবে এবং সেই অনুযায়ী এগোতে হবে। তবুও একটা কথা বলে রাখি, রেলওয়ে বোর্ড যে কোনো মতে পাল্টি খেতে পারে, তো সাবধান সেখান থেকে। যাই হোক, চলো এবার তোমাদের একদম দেখিয়ে দিই অফিসিয়াল নোটিশটা। এই হচ্ছে সেই নোটিশ, এবং এটা কিন্তু কোনো রকম কোনো মানে চারিদিকে ছড়িয়ে পড়া একদম ভুলভাল নোটিশ কিন্তু নয়। এটা কিন্তু একদম দেখতে পাচ্ছ হচ্ছে জিএম থেকে বেরিয়ে আসা, দ্য জেনারেল ম্যানেজার অল জোনাল রেলওয়ে প্রোডাকশন ইউনিট। তো এখান থেকে পরিষ্কারভাবে কিন্তু এসছে, এবং জাস্ট গতকালই এসছে, তোমরা দেখে নিয়েছো অলরেডি ভিডিওতে। তো এখানে পরিষ্কার বলে দিয়েছে যে এখানে কিন্তু লেভেল 1 পোস্টের জন্য 10 পাস অথবা আইটিআই অথবা ইকুইভ্যালেন্ট অর ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট NSE গ্র্যান্টেড বাই NCVT। তার মানে সোজা কথাই হচ্ছে আইটিআই যারা SCVT করেছো বা NCVT করেছো, দুটো জনের ক্ষেত্রেই প্রযোজ্য। এছাড়া তোমার হচ্ছে মানে 10 পাস এর ক্ষেত্রে প্রযোজ্য, বা অ্যাপ্রেন্টিসশিপ যারা করেছো তারা কিন্তু প্রযোজ্য, ঠিক আছে? তার মানে সোজা কথাই হচ্ছে, তুমি যদি, যেহেতু এখানে অর কথাটা উল্লেখ করে দিয়েছে, তাই তুমি যেহেতু 10 পাস রয়েছো তুমি এটার জন্য এলিজেবল, ঠিক আছে? তাহলে মাধ্যমিক পাসের জন্য তুমি এটার জন্য এলিজেবল। এবার পরিষ্কারভাবে এখানেও কিন্তু একটা কথা উল্লেখ করেছে যে education qualification for all future open market recruitment in level 1 post including the upcoming CN level 1 recruitment। তার মানে সোজা কথাই হচ্ছে, এখন তো এই জিনিসটা হলোই, এর পরবর্তীকালেও যে 10 পাস মানে এর পরবর্তীকালেও যখন গ্রুপ ডি নোটিফিকেশন বেরোবে, সেখানেও কিন্তু এখনকার এই নোটিশ অনুযায়ী কিন্তু তোমাকে বলে দিচ্ছে যে 10 পাস হলে তুমি কিন্তু এটার জন্য এলিজেবল। বলে রাখি, এখানে কিন্তু এটা আগেও বলেছিল, বাট এখন আবার চেঞ্জ করে দিল। আগের বারে তোমাদের নোটিশ দিয়ে বলেছিল আইটিআই মাস্ট, এরপর আবার নোটিশ দিয়ে বললো 10th তোমার হচ্ছে হলেই হবে, তোমার আইটিআই রাখা দরকার নেই। তাই রেলওয়ে যে কোনো মুহূর্তে পাল্টি খেতে পারে, সেটা একটা মানে বিচার্য বিষয়। বাট এখনকার নিয়ম অনুযায়ী দেখতে পাচ্ছ একদম 2/1/2025 2 জানুয়ারি 2025 একদম বছরের সেকেন্ড দিনেই আমাদের কিন্তু একটা বড়সড় ঝটকা, একটা বলতে পারো হচ্ছে খুশির খবর যারা 10 পাস হয়েছে তাদের জন্য, যে তোমরা 10 পাসের জন্য কিন্তু তুমি এলিজেবল।
ঠিক আছে, অর্থাৎ এবছরের জন্য, পরের বছর কি হবে আমার দেখা দরকার নেই, এবছরের জন্য তুমি যে এলিজিবল এটা আমি দেখতে পাচ্ছি এখানে পরিষ্কারভাবে এখানে দেখা আছে। ঠিক আছে, চলো এবার চলে আসি নেক্সট জায়গাতে। দেখো পরিষ্কার কথা, তোমাদের এখানে গ্রুপ ডির জন্য ফ্রি অফ কস্ট তোমাদের কিন্তু পড়ানো হচ্ছে, শুধুমাত্র গ্রুপ ডি নয়, এনটিপিসি, এএলপি, টেকনিশিয়ান সবকিছুর জন্য। তো এই চ্যানেলটাকে ঝটপট করে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। দুটো কথা তোমাদেরকে বলে রাখি, যারা যারা আমার এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই, প্রত্যেকে এক্ষুনি 62 91 95 4979 এখানে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লেখো, হোয়াটসঅ্যাপে যাও, হোয়াটসঅ্যাপে গিয়ে জাস্ট একটা হাই লেখো, দেখো সঙ্গে সঙ্গে তোমার কাছে অটো জেনারেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে, সেই লিঙ্কটায় ক্লিক করে তুমি জয়েন করে যাও। ঠিক আছে, এটা কিসের জন্য স্যার? এটা হচ্ছে তুমি প্রত্যেকদিন ক্লাসের কি কি হচ্ছে কি না হচ্ছে সেটার আপডেট পেয়ে যাবে, এবং তার সঙ্গে সঙ্গে ক্লাসের যে সমস্ত কন্টেন্টগুলো আমরা পড়াচ্ছি সেগুলো ফ্রি অফ কস্টে পিডিএফ তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে এই গ্রুপ থেকে। এছাড়া প্রতিদিনকার ডেইলি নিউজ পেপারের পিডিএফ সবকিছু কিন্তু তুমি এই গ্রুপ থেকে পাবে, তাই অতি অবশ্যই প্রত্যেকে এই গ্রুপে জয়েন করে যাও। ওকে, এই চ্যানেলটাকে ঝটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। কেন করবে তার কারণটা তোমাকে বলে রাখছি, এখানে কমপ্লিটলি রেলওয়ের জন্য ফ্রি অফ কস্টে তোমাদের মানে পড়ানো হয়ে থাকে, পুলিশের জন্য পড়ানো হয়ে থাকে, রেলওয়ের জন্য মানে তোমাদের পড়ানো হয়ে থাকে, কারণ আমি রেলওয়েটা লিড করে থাকি, সেগুলো তোমাকে বলে রাখছি। রেলওয়ের জন্য কমপ্লিটলি অথেন্টিক ইনফরমেশন তোমরা এখান থেকে পাবে, কোনো রকম কোনো ভুলভাল ইনফরমেশন, কোনো রকম তোমাদেরকে মানে প্রলোভন দেখিয়ে ভুলভাল কিছু জিনিসপত্র করিয়ে নেওয়া, এটা কিন্তু আমাদের উদ্দেশ্য নয়। তো সেক্ষেত্রে তুমি একদম সঠিক বাংলা ভাষায় একদম সঠিক ইনফরমেশন কিন্তু তুমি এই চ্যানেল থেকেই পাবে। ঝটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। আরেকটা কথা বলে রাখি, এখানে প্রত্যেকদিন কারেন্ট অ্যাফেয়ার 9:30 সময় হয়ে থাকে, প্রত্যেকদিন সায়েন্সের 11টা 15 সময় আমার ক্লাস হয়ে থাকে, এবং জিআই ক্লাস 2টোর সময় তোমাদের কিন্তু শুভদীপ স্যারের হয়ে থাকে। ঠিক আছে, এই যে 11টা 15 সময় তোমাদের ক্লাস হচ্ছে, এখানে বলে রাখি আমি কিন্তু এখন প্রত্যেক দিন তোমাদেরকে লাস্ট বিগত এই এএলপি, আরপিএফ, এসআই, তারপর হচ্ছে তোমার টেকনিশিয়ান গ্রেড 1 এবং গ্রেড 3 যে কটা প্রশ্ন পরীক্ষা হয়ে গেছে সেগুলো কিন্তু তোমাদেরকে আমি করাচ্ছি এই 11টা 15 ক্লাসে। তাই প্রত্যেকে অতি অবশ্যই শত তোমার কাজ থাকুক না কেন লাইভ ক্লাস অ্যাটেন্ড করবে এই 11টা 15, না হলে কিন্তু প্রচুর 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 পরিমাণে সমস্যায় পড়বে। এবং যারা লাইভ ক্লাস অ্যাটেন্ড করবে তোমাদেরকে বলে রাখছি, আগামী যে এনটিপিসি পরীক্ষা হতে চলেছে, আগামী যে গ্রুপ ডি পরীক্ষা হতে চলেছে, এই ক্লাস থেকেই তোমাদের 100% কমন আসবে। তাই অতি অবশ্যই ক্লাস কিন্তু মিস করা যাবে না। সোম থেকে রবি প্রত্যেক দিন ক্লাস হবে, শুধুমাত্র শনিবার এবং মঙ্গলবার ব্যতীত। ঠিক আছে, শনিবার মঙ্গলবার ব্যতীত তোমাদের সোম থেকে রবি প্রত্যেক দিন তোমাদের ক্লাস হবে। তাই অতি অবশ্যই কিন্তু তোমরা এই ক্লাসটাকে কিন্তু কেউ মিস করো না। সকাল 11টা 15 সময় তোমাদের কিন্তু ক্লাস হয়ে থাকে। বোঝা গেল? চলো এবার চলে আসছি নেক্সট জায়গাতে, গ্রুপ ডি সিলেবাস। দেখো গ্রুপ ডি সিলেবাসের ক্ষেত্রে আমাদের এখানে একটাই পরীক্ষা হয়, ঠিক আছে, এরপরে ফিজিক্যাল হয়ে থাকে। তো ফিজিক্যাল ক্ষেত্রে তোমাদেরকে আমি আলাদা ভিডিও করে জানিয়ে দেবো। তো দেখো এখানে তোমাদের যেটা হয়ে থাকে সেটা হচ্ছে তোমার গিয়ে সায়েন্স 25টা কোশ্চেন 25 নাম্বার। বলে রাখি এখানে কিন্তু এনটিপিসির যেমন তোমার হচ্ছে 40টা কোশ্চেন 40 নাম্বার, সেখানে কিন্তু সায়েন্স, জিকে, সিএ সব মিলিয়ে আছে, বাট এখানে কিন্তু একদম পরিষ্কারভাবে সায়েন্স আলাদা করে দেওয়া আছে ভাই। তাই অতি অবশ্যই সায়েন্স সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা এখানে, ঠিক আছে। তাই 25টা কোশ্চেন 25 নাম্বার, এটা কিন্তু তোমাকে খুব ভালো করে তৈরি করতে হবে, এবং এইটাই হচ্ছে তোমার সবচেয়ে বড় পথের কাঁটা বলে রাখলাম কিন্তু এই গ্রুপ ডির পরীক্ষার ক্ষেত্রে। তাই যারা এলিজিবল হয়ে গেছো আনন্দ উল্লাসে নাচছো, খুব ভালো কথা, এর থেকে ভালো কথা কিছু হতে পারে না, কারণ তারা তোমরা যেখানে পরীক্ষায় বসতেই পারছো না সেখানে এত বড় একটা সুযোগ পেয়ে গেছো। বাট নাচলে কিন্তু হবে না, তোমায় কিন্তু কাজটাও করে দেখাতে হবে, কারণ আলটিমেট উদ্দেশ্য হচ্ছে চাকরিটা পাওয়া, ঠিক আছে। তো সেখানে কিন্তু 25টা কোশ্চেন তোমার কিন্তু সায়েন্সের রয়েছে, এবং সেই কোশ্চেনগুলো কিন্তু সেই লেভেলেরই হবে। তাই সকাল 11টা 15 ক্লাস মিস করা যাবে না, বারবার করে বলছি। সে তুমি পেড ব্যাচে হও, তুমি ফ্রি ক্লাসে হও, যেখানে হও না কেন, সকাল 11টা 15 ক্লাস মিস করা যাবে না। সেখানে একদম মানে টোটাল টাইপ ধরে ধরে তোমাকে করাচ্ছি কিন্তু। নেক্সট ম্যাথ 25টা কোশ্চেন 25 নাম্বার, জিআই 30টা কোশ্চেন 30 নাম্বার, জিকে সিএ 20টা কোশ্চেন 20 নাম্বার, ঠিক আছে। টোটাল 100টা কোশ্চেন তোমার হচ্ছে থাকছে, এবং তার জন্য তোমার সময় কত থাকছে 90 মিনিট, ঠিক আছে। এই হলো টোটাল মানে সিলেবাস, মানে টোটাল এই এক্সাম প্যাটার্ন অনুযায়ী তোমাদের হবে, সিবিটি হবে, এবং এরপরে তোমাদের ফিজিক্যাল হয়ে থাকে। ফিজিক্যাল কার কার কি থাকে বা কি বৃত্তান্ত, ফিজিক্যালের জন্য কি কি হয়ে থাকে, সেটার জন্য যদি তুমি ভিডিওটা কমেন্ট বক্সে লিখে জানিও। যদি তোমাদের ডিমান্ড দেখি প্রচুর রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমি সেটাকে ভিডিও করে দেবো। আচ্ছা, এবার তোমাদেরকে বলে রাখি এজ গ্রুপের ক্ষেত্রে, জেনারেলের ক্ষেত্রে তোমায় কি বললাম 33 বছর তোমার ইন জেনারেল থাকে, কিন্তু এবছর 3 বছর ইলেকশন দিয়েছে, তাই তোমাদের যদি 36 বছর পর্যন্ত হয়ে থাকো তাহলে তুমি কিন্তু এর জন্য বসতে পারবে। ওবিসিদের ক্ষেত্রেও তোমার কিন্তু 39 পর্যন্ত হলে তুমি বসতে পারবে। এসসি এসটি যদি তুমি 41 বছর পর্যন্ত হয়ে থাকো তাহলে তুমি বসতে পারবে এই 2024-এর রিক্রুটমেন্টের জন্য। 2024-এর রিক্রুটমেন্ট কবে হবে? তোমাদের ফর্ম ফিল আপ হবে, শুরু হবে হচ্ছে তোমার গিয়ে 23শে জানুয়ারি
2025 সাল থেকে, ঠিক আছে, 23শে জানুয়ারি 2025 সাল, অর্থাৎ এবছরের এই মাসে 23 তারিখ থেকে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে। তাই প্রত্যেকে আদা জল খেয়ে লেগে পড়ো, সুযোগ পেয়ে গেছো, এই সুযোগ হয়তো পরের বার নাও থাকতে পারে, বারবার করে বলছি, কারণ রেলওয়ে যে কোনো মুহূর্তে পাল্টি মারতে পারে। তাই এবছর সুযোগ পেয়েছো, পরের বার হয়তো সুযোগ দিলই না, ঠিক আছে, আবার আইটিআই মাস্ট করে দিল। তো যারা সুযোগ পেয়েছো সমস্ত কিছু বাদ দিয়ে প্রিপারেশনটা ঠিকঠাক করে নাও, নাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে, পরিষ্কার কথা, ঠিক আছে। এবারই কোনো মানে পরের বার কোনো গল্প নেই, এবারই আমাকে পেতে হবে, এই মনস্থির করে এগিয়ে চলো। চলো নেক্সট, আমাদের এম কি, যে কোনো পরীক্ষায় পাস করার জন্য তোমাদেরকে প্রথমেই বলেছি কনসেপ্ট তোমাকে ক্লিয়ার থাকতে হবে, নেক্সট হচ্ছে পিওয়াইকিউ প্র্যাকটিস করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে তোমাকে এমসিকিউ প্র্যাকটিস করার দরকার, তার সঙ্গে সঙ্গে টাইম ম্যানেজমেন্ট করে। কারণ এবারে যারা পরীক্ষা দিয়েছো তারা খুব ভালো করেই জানো যে টাইম ম্যানেজমেন্টে কি পরিমাণ ইস্যু হয়েছে, তাই অতি অবশ্যই টাইম ম্যানেজমেন্ট কিন্তু ঠিকঠাক করে করতে হবে। তোমাদের অনেকেরই প্রশ্ন, স্যার এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল এবং এইচএস লেভেলে পরীক্ষা কবে হবে? দেখো, গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা এপ্রিল মাসে হওয়ার পসিবিলিটি রয়েছে, এনটিপিসি এইচএস লেভেলের পরীক্ষা তোমার মে মাসে হওয়ার পসিবিলিটি রয়েছে, ঠিক আছে। তো এটা তোমাকে বলে রাখলাম সিবিটি 1। তো এইটা কি নিরীক্ষে বলছি, এটা একটা ডিপার্টমেন্টাল নোটিশ বেরিয়েছিল, সেই নিরীক্ষে তোমাকে বলছি, ঠিক আছে। এরপর তোমাকে যদি বলা হয় যে বন্দে ভারত গ্রুপ ডি এবং এনটিপিসি ব্যাচ, এই যে ব্যাচটা রয়েছে এখানে তুমি কি কি পাবে? এখানে তুমি পাবে হচ্ছে লাইভ ক্লাস, যেখানে 200 ঘন্টার বেশি লাইভ ক্লাস থাকবে, রেকর্ডেড ভিডিও থাকবে, মক টেস্ট থাকবে 178টার কাছাকাছি, ইবুক থাকবে 2500 পেজের, প্রায় 2500 পেজের কন্টেন্ট, ক্লাস নোট থাকবে পিডিএফ আকারে, এছাড়া হচ্ছে তোমার কি হ্যান্ড রিটেন নোট থাকবে এবং হার্ড কপি বই থাকবে দুটো, একটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আর একটা হচ্ছে তোমার কি এমসিকিউ। এই দুখানা জিনিস তোমার থাকবে। তাহলে ভাবো, একটা পরীক্ষায় পাস করার জন্য যে 3টে পিলার তোমাকে বললাম সবকিছু কিন্তু কভার হয়ে যাচ্ছে। দেখো, এইগুলোর মাধ্যমে তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল, এই জায়গাগুলোর মাধ্যমে তুমি কি করতে পারছো, তুমি মানে মাল্টিপল টাইমস অফ মক টেস্ট দিতে পারছো, তোমার টাইম ম্যানেজমেন্ট করতে পারছো, এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের জন্য কিন্তু তোমার হচ্ছে একটা হার্ড কপি বই তোমার বাড়িতে পৌঁছে যাচ্ছে। তো এই ব্যাচটার মধ্যে তোমার টোটাল ইচ অ্যান্ড এভরিথিং টোটালটা কভার হয়ে যাবে, ঠিক আছে। তো এই ব্যাচ যারা নিতে চাইছো তাদের জন্য আজকে হচ্ছে সুবর্ণ সুযোগ। কেন? তার কারণ আজকে তোমাদের অফার রয়েছে, এই অফারটা কিন্তু আজকে রাত 12টা পর্যন্তই রয়েছে। 11টা 59 যেই পেরিয়ে যাবে, 12টা যেই হয়ে যাবে, সঙ্গে সঙ্গে কিন্তু অফার চলে যাবে, ঠিক আছে। কালকে রাত মানে 12টা পর্যন্ত এই অফারটা ছিল, কিন্তু অনেকে আমাকে রাতের বেলা মেসেজ করেছো, স্যার এখানে আমাদের প্রচুর পরিমাণ কারেন্ট চলে গেছে এবং প্রচুর পরিমাণ প্রবলেম হচ্ছে, সেই জন্য আমরা করে উঠতে পারিনি। তাই সকালবেলা থেকে ম্যানেজমেন্টের সঙ্গে অনেকভাবে কথাবার্তা বলে, অনেক মানে বলতে পারো হচ্ছে ঝামেলা ঝঞ্ঝাট করে ফাইনালি তোমাদের জন্য অ্যাপ্রুভ করাতে পেরেছি এই জিনিসটাকে। আর তোমাদের জন্য এটুকু সুখবর দিয়ে রাখি, তোমাদের জন্য কিন্তু শুভদীপ স্যারকেও আনতে পেরেছি এই চ্যানেলে, ঠিক আছে। তো শুভদীপ স্যার যেটা ক্লাস নেবেন না বলেছিলেন, তো অতি অবশ্যই স্যার ক্লাস নিচ্ছেন, তো এটাও তোমাদের জন্য একটা সুখবর। তো তোমাদের মানে বলতে পারো হচ্ছে নিউ ইয়ারের সুখবরের পর সুখবর দিয়ে যাচ্ছি, ঠিক আছে। তো যাই হোক, এই সমস্ত কিছু জিনিসপত্র তোমাদের কিন্তু টোটালটা কভার করানো হচ্ছে এই ব্যাচের মধ্যে। এই ব্যাচের মধ্যে তোমার গ্রুপ ডি তো কভার হচ্ছে এবং এনটিপিসি সিবিটি 1 এবং সিবিটি 2 দুটোই কভার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো স্যার কিভাবে ব্যাচটা নেবো তার একটা প্রসেস বলে দিন। তার জন্য তোমাকে বলে রাখছি যে প্রথমে আড্ডা 247 অ্যাপটা প্লে স্টোর থেকে ইনস্টল করবে। ইনস্টল করা হয়ে যাওয়ার পর তোমাকে কি করতে হবে, লগ ইন করতে হবে, তোমার ফোন নাম্বার দিয়ে লগ ইন করে দিলে। লগ ইন করা হয়ে যাওয়ার পর তারপর তুমি দেখবে যে 2 নম্বর অপশানে স্টেট এক্সাম রয়েছে, 3 নম্বর অপশানে ওয়েস্ট বেঙ্গল রয়েছে, তুমি ওয়েস্ট বেঙ্গলে চলে এলে। এরপর তুমি দেখতে পাবে নিচের দিকে একটা ডান দিকে স্টোর বলে একটা অপশন আছে, স্টোরে ক্লিক করবে। স্টোরে ক্লিক করার সঙ্গে সঙ্গে তুমি দেখবে যে এখানে অনেকগুলো বক্স রয়েছে, WBCS, তারপর তোমার স্কিল ডেভেলপমেন্ট, এগুলো বক্স রয়েছে। তো এখানে দেখবে ইন্ডিয়ান, নিচের দিক করে দেখবে যে ইন্ডিয়ান রেলওয়ে বেঙ্গলি বলে একটা অপশন রয়েছে, সেটা ক্লিক করবে। দিয়ে দেখতে হবে বন্দে ভারত গ্রুপ ডি এনটিপিসি সিবিটি 1 প্লাস সিবিটি 2 ব্যাচ, এটা রয়েছে, ঠিক আছে। তো এটাই ক্লিক করবে, এই ব্যাচটার মধ্যে ক্লিক করবে। এই ব্যাচটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে তুমি দেখতে হবে এটার ব্যাচের দাম দেখাচ্ছে ওই তোমার হচ্ছে মানে 3000-এর ওপর, মানে 3200 টাকা কাছাকাছি। তো দেখবে এখানে ইউজ কয়েন একটা আছে, এখানে একটা টিকমা দেবে, আর এখানে দেখবে যে কুপন অ্যাভেলেবেল বলে একটা অপশন রয়েছে, সেই কুপন অ্যাভেলেবেল ক্লিক করবে। দিয়ে এখানে দেখবে একটা এন্টার কুপন কোড বলে অপশন থাকবে, এই এন্টার কুপন কোডের জায়গায় তুমি লিখবে হচ্ছে Y785, ওয়াইটা হচ্ছে ক্যাপিটালে, Y785, মাঝখানে কোনো গ্যাপ নেই। এটা লিখে পাশের যে অ্যাপ্লাই বাটনটা আছে সেটা ক্লিক করে দেবে। দেখবে তোমার দামটা হয়ে গেছে 2296 টাকা। এইটা হচ্ছে আজকের দিনের সবচেয়ে লোয়েস্ট প্রাইস। Y785 এই কোডটা ইউজ করলে তুমি কিন্তু পাবে। তো অতি অবশ্যই কিন্তু বাই নাও অপশন তারপর ক্লিক করবে, যখন তুমি 2296 দেখিয়ে দেবে, তারপর তুমি তোমার টোটাল অ্যাড্রেস দেবে। কেন অ্যাড্রেস দেবে? ওই যে তোমার বাড়িতে ওই দুটো বই পৌঁছাবে সেটার জন্য অ্যাড্রেস দিয়ে কন্টিনিউ করবে। দিয়ে একটা অ্যালার্ট মেসেজ তোমার কাছে আসবে, সেটা কিছুই না, একটা আই কনফার্ম করে দেবে। যদি তুমি অ্যাড্রেস ঠিকঠাক দিয়ে থাকো, আই কনফার্ম করে দিয়ে পে করে দিলেই তোমার ব্যাচ কেনা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। সঙ্গে সঙ্গে দেখবে তোমার কাছে একটা মানে কংগ্রেচুলেশন বলে মেসেজ চলে আসছে, তার মানে তোমার ব্যাচ কেনা কমপ্লিট। ওকে, তো যে কোনো টাইপের ব্যাচ কেনার জন্যই হাইয়েস্ট ডিসকাউন্ট করে হচ্ছে Y785, এবং এই রিলে ব্যাচের জন্য তুমি কিন্তু হাইয়েস্ট ডিসকাউন্ট করে হচ্ছে Y785, এই কোডটা ইউজ করে তুমি নিয়ে নিতে পারো। বলে রাখি এই দামটাই কিন্তু কালকে 2500 প্লাস হয়ে যাবে,
রাত 12টার পরের থেকেই, ঠিক আছে? তো অতি অবশ্যই যারা নিতে চাইছো Y785 এই কোডটা ইউজ করে তোমরা কিন্তু ব্যাচটা নিয়ে নিতে পারো। এই হলো টোটাল বিষয়। তো আশা করি গ্রুপ ডি নিয়ে যাদের যা প্রবলেম ছিল পুরো জিনিসটাকে ক্লিয়ার করতে পেরেছি। আর কোনো রকম কোনো সমস্যা নেই। নিউ ইয়ারে একটা বড় সড়ো তোমরা ঝটকা পেলে বলতে পারো হচ্ছে অনেকের ক্ষেত্রে খুব আনন্দের খবর। এর থেকে ভালো খবর কিছু হতে পারে না, কারণ এক ধাক্কায় 32,000 ভারতীয় রেলের মতো জায়গাতে পোস্টিং এবং তারপরে এই জিনিসপত্রগুলো। তো এইটা হলো ব্যাপার। তো যারা আমাদের সাহায্যে প্রিপারেশন নিতে চাইছো তোমাদেরকে বলে রাখলাম এই হলো তার প্রসেস। Y785 এই কোডটা নিয়ে তুমি কিন্তু নিয়ে নিতে পারো। বলে রাখি আমার এই যে ভিডিওটা আছে এটা হয়তো কালকে কেউ দেখছো, তো তারও তো কোনো চাপ নেই, তোমরা তখন Y785 এই কোডটা দিয়ে নিতে পারো। তখন হয়তো দামটা এত মানে কম থাকবে না, তখন ওই 2259 বা তোমার হচ্ছে 2500 টাকার আশেপাশে পড়বে, ঠিক আছে? তাও তখনকার দিনে বা সেই দিনের জন্য কিন্তু সবচেয়ে হাইয়েস্ট ডিসকাউন্টেড কোড হচ্ছে কিন্তু Y785। ওকে ভাই, কারা কারা চাইছো যে গ্রুপ ডির জন্য একটা বেস্ট বুক লিস্ট বানিয়ে দেওয়ার জন্য, গ্রুপ ডির জন্য কোন কোন বই পড়া দরকার সেটা নিয়ে একটা মানে ভিডিও কারা কারা চাইছো অতি অবশ্যই কমেন্ট বক্সে জানিও, তাহলে সেই অনুযায়ী আমি তোমাদেরকে ভিডিও করে দেবো, ঠিক আছে? আর অতি অবশ্যই যদি ব্যাচ নিতে কোনো রকম কোনো সমস্যা হয় তাহলে অতি অবশ্যই 62 91 95 4979 এই যে নাম্বারটা আছে এই নাম্বারটাই তোমরা কি করবে, তোমরা জাস্ট মানে হোয়াটসঅ্যাপ করে রেখো তোমাদের কি কি প্রবলেম হচ্ছে বা কোন জায়গাটায় প্রবলেম হচ্ছে, আমার টেকনিক্যাল টিম তোমাকে গাইড করে দেবে, ঠিক আছে? এই হচ্ছে সেই নাম্বার। যদি অ্যাডমিশনে কোনো রকম কোনো প্রবলেম হয় ফোন করো না, হোয়াটসঅ্যাপ করে রাখো। হোয়াটসঅ্যাপ করলে তুমি মানে আপডেটটা পেয়ে যাবে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে। যদি তুমি ফোন করো তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো রকমের কোনো মানে আপডেট পাবে না, কারণ সারাদিনে এত ফোন আসে, ফোন রিসিভ করা পসিবল হয়ে ওঠে না, ঠিক আছে ভাই? চলো, অল দ্য বেস্ট প্রত্যেককে, দেখা হচ্ছে নেক্সট সেশনে। সেশনটি যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো রেলওয়ের সমস্ত আপডেটেড নোটিফিকেশন সবার প্রথমে পেতে, অথেন্টিক নোটিফিকেশন এবং প্রতিদিনকার ক্লাসের ইনফরমেশন এবং তোমার হচ্ছে বলতে পারো হচ্ছে ক্লাসের যে নোটিফিকেশন সবার প্রথমে পেতে। অল দ্য বেস্ট প্রত্যেককে, দেখা হচ্ছে নেক্সট সেশনে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ 100% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। টাটা।